এখনো জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা। একতলা বাড়ির ছাদের ওপর দিয়ে বইছে জল। কবে জল নামবে চিন্তায় ঘুম উড়েছে খানাকুলবাসীর। ভেঙে পড়েছে বহু কাঁচা মাটির বাড়ি, জলের তোড়ে ভেঙে গেছে একাধিক বাঁশের সাঁকো। বহু এলাকায় পাকা বাড়ি তো ব্যাপক ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে পাকা বাড়িও, ঘর ছাড়া বহু পরিবার। অভিযোগ, খানাকুলের বন্যা কবলিত এলাকায় কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি প্রশাসন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি খানাকুলের ছবি, একতলা বাড়ির ছাদের ওপর দিয়ে বইছে জল। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এক কোমর জল এবং বহু এলাকা পাকা বাড়িতেও ব্যাপক ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে পাকা বাড়ি, ঘর ছাড়া বহু পরিবার। নৌকায় যাতায়াত করতে হচ্ছে খানাকুলবাসীকে এবং অভিযোগ করছেন তারা যে খানাকুলের বন্যা কবলিত এলাকায় কোনো ব্যবস্থাই তারা পাননি প্রশাসনের তরফ থেকে। খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, একতলা বাড়ির ছাদের ওপর দিয়ে বইছে জল। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এক ভয়ঙ্কর পরিস্থিতি খানাকুলের। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে খানাকুলের এবং তাদের অভিযোগ, স্থানীয়দের অভিযোগ যে খানাকুলের বন্যা কবলিত এলাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। বহু পরিবার ঘরছাড়া হয়েছে, নৌকার মাধ্যমে তাদের যাতায়াত করতে হয়েছে, যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। এখনো জলমগ্ন রয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। একতলা বাড়ির ছাদের ওপর দিয়ে বইছে জল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, ঠিক কি অবস্থা এখন সেখানকার? খানাকুলবাসীরা কিভাবে যাতায়াত করছেন? তারা কি যথেষ্ট ত্রাণ পাচ্ছেন? এখনো পর্যন্ত ভয়াবহ, কারণ এলাকার যারা বাসিন্দা তারা যেটা অভিযোগ করছে যে যে পরিমাণে জল এলাকায় এসে জমেছে, এখনো জমে রয়েছে একতলা বাড়ির ওপরেও জল। আর সেই জল গোটা এলাকা কিন্তু যে পরিস্থিতি, মানে আগেও বন্যা হয়েছে কিন্তু এভাবে কখনো জল এলাকায় জমে থাকেনি। আজ 7 দিন হয়ে গেল এলাকা থেকে জল কিছুটা কমলেও কিন্তু এখনো জলবন্দী, একতলা বাড়ি সমান জল। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে, কারণ আবারও নিম্নচাপের ভূকুটি দেখা দিয়েছে। কারণ আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া গেছে খবর যে আবারও নিম্নচাপ এবং বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে। সে কারণেই কিন্তু এলাকার যারা বাসিন্দা তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। এবং অন্যদিকে যে ত্রাণ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন খানাকুলের বিভিন্ন এলাকায়, যে সঠিকভাবে যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। এখনো এমনও জায়গা আছে যে তাদের যে সঞ্চয় করা জল ছিল সেই জল তারা খেয়ে কিছুদিন কাটিয়েছে, কিন্তু তারপর তারা এই বন্যার জলই কিন্তু গরম করে ফুটিয়ে খাচ্ছে, এমন তাদের কাছে জলও পৌঁছাচ্ছেন। এবং অনেক জায়গাতেও দেখা গেছে যে জল এবং খাবার আনতে তারা নৌকার দাবি জানিয়েছে, কিন্তু নৌকা তারা পাচ্ছেন না। অনেক দূর থেকে নৌকা ভাড়া করে নিয়ে এসেছে এবং দেখা গেছে যে হাঁড়ি বা কড়া বাড়িতে যাতে রান্না হয় সেই কড়া বা হাঁড়ি জলে ভাসিয়ে তার উপর ভর করে অন্য জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে জল আনতে গেছে। কারণ বাড়িতে তাদের শিশুও যেমন রয়েছে, বৃদ্ধ মানুষও রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু জীবনের ঝুঁকিটা নিয়েছে। এবং আরো যেটা সমস্যা, যে একাধিক এলাকায় যে পরিমাণে চাষের জমির ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল বিঘার পর বিঘা নষ্ট হয়েছে, তাতে করে কিন্তু চাষিদের একটা বলা যায় ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর কিন্তু তাদের কিভাবে ঘুরে দাঁড়াবে সরকারের সহযোগিতা দাবি করছে। আর বলা যায় বহু এলাকায় কাঁচা বাড়ি যেমন নষ্ট হয়েছে, পাকার বাড়িতেও তেমন ক্ষতি হয়েছে। আর এখন যে পরিস্থিতি তা মানে বলা যায় যে ভয়াবহ। জল কিছুটা কমলেও কিন্তু নিচু এলাকায় এখনো একতলা বাড়ি সমান জল। আর এই জল কবে কমবে, এখন দুর্ভোগ থেকে কবে মুক্তি পাবে খানাকুলের এই বাসিন্দারা, সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেশ 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 ধন্যবাদ তুহিন। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।